ভাই এখন এখন থেকে আসে যদি দেরি হয় তাহলে এটার ইয়েতে যাবে হ্যালো আমার একটু দেরি হবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা এদিকে ওকে আরেকটা আছে ওকে ওকে রেডি রেডি আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রিফাত রশিদ, বসুন্ধরা ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আজকে কিন্তু আওয়ামী যে ফ্যাসিবাদ, সেই জাহিলিয়াত পতনের 100তম দিন। সেই 100তম দিনের প্রেক্ষিতে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির উদ্দেশ্য হলো গিয়ে শহীদ ও আহত এবং তাদের পরিবারদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং আহত এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ, তাদের সাথে সংহতি প্রদর্শন, এটাই ছিল আজকের যে আমাদের কর্মসূচির উপর ভিত্তি করে আজকে আমরা হলো গিয়ে রায়ের বাজারের যে গণখবর, এই জুলাই ফ্যাসিবাদী সময়ের ভিতরে যে জুলাই চালানো হয়েছে অবস্থানের সময়, সেই গণখবরগুলোই আমরা আসলে দেখতে ইচ্ছি। আসলে সত্যিকার অর্থে এই দৃশ্যটা বেশ মর্মাহত, অনেক বেশি মর্মাহত করেছে। এখানে 157টার মতো গণখবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকে বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক খবর বা একাধিক হলো কি আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। এখানে যারা এসেছিলেন তারা হলো কি নির্বিচারে যারা গুলি করেছে, অনেক সময় দেখা গিয়েছে যে হসপিটাল থেকে লাশগুলোকে গায়েব করে দিয়ে এখানে দেওয়া হয়েছে। তো এই সম্পর্কে আজকে যে আমাদের যে গণখবরের যে ভ্রমণ বা ইসের ভিতরে সফরের অভিজ্ঞতা বর্ণনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মহাশয়। ওই যে রিফাত রশিদের জায়গায় চলে আসেন আপনি। বিজ্ঞাপন